এইখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছি। লতা রান্না করব। কয়েকদিন আগে লতা কিনে এনেছিলাম বাজার থেকে, তারপর লতাকে বেছে ফ্রিজে সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি। আজকে ভাবলাম রান্না করে নিই, তা না হলে লতাটা নষ্ট হয়ে যাবে। সো এখানে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। সো গাইস, এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি। লতা আলু দিয়ে রান্না করব। আর তারপরে শুটকিকে ভালো করে জাল দিয়ে কাঁটাগুলো আলাদা করে নিব। শুটকিকে যদি আলাদা জাল দেওয়া হয় তাহলে ওইটার মধ্যে আর কোনো কাঁটা থাকে না। সো এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন চামচ দিয়ে শুটকির যে পানিটা আছে ওইটা আমি আলাদা করে নিচ্ছি। সো শুটকির পানিটা যখন আলাদা করে নিয়েছি, তারপরে এইটার মধ্যে আমি ট্যাংরা মাছ দিয়ে দিলাম। ট্যাংরা মাছ দিয়ে আর আলু দিয়ে শুটকি দিয়ে লতা রান্না করব। সো এটা খেতে অনেক বেশি মজা হবে। মাছগুলা আমি ভালো করে কেটে নিয়েছি, তারপরে ফ্রিজ থেকে লতা বের করে এখন লতাটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। বাসায় লতা আনলে সবসময় ওইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। আজকে ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে রান্না করি। ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে খেতেও অন্যরকম লাগবে এজন্য। সো এখন এটা আমি ভালো করে মাখিয়ে এর মধ্যে অল্প পরিমাণে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সো একটু পরে আমার লতা রান্নাটা হয়ে যাবে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।